306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে শিলচর থেকে লালাপুর অবধি রাস্তার মধ্যে অসংখ্য গর্ত, প্রতিদিন একটা না একটা ঘটনা সংঘটিত হয়েছে, প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। এ ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে? রাস্তা ছেড়ে দিন এবং আমি স্যার প্লিজ রিপ্লাই স্যার, স্যার প্লিজ রিপ্লাই স্যার, রিপোর্টার স্যার প্লিজ। saya dan স্যার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অসংখ্য গর্ত, তার কারণ কি স্যার? স্যার কি বলবেন এ ব্যাপারে? এসব গর্ত কেন মারা হয় না স্যার? নতুন রাস্তা হ্যাঁ, নতুন রাস্তা কিছু বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। কিছু বলেন না, আপনার মুখটা এত নীরব কেন? আমি এখানে যে কাজের জন্য এসেছি এখানে না স্যার, এখানে আমি কাজ করব। প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে, অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য স্যার? আপনার মন্তব্যটা জানাবেন। আপনার মন্তব্যের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষাতে আছে স্যার। প্রতিদিন দুইটা তিনটা দুর্ঘটনা হচ্ছে, আর অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছে। আজকে আপনি আইসেন, ঠিক আছে, ভালো কথা। এই কাজটা করুন না, পরবর্তী বিহিত ব্যবস্থা রাখিতাম। আপনি কি করতে লাগবে? অফিসে গিয়ে আমরা বাচ্চাইন ফাটাই দিয়ে সম্মান পাই না কিন্তু কিন্তু আপনারা শোন এক মিনিট, আজকে আপনি হয়ে যাইবা, যেহেতু আপনি কথা দিয়ে গেছেন। অফিস থাকতো না, ফটালো আমাইব তখন ভিডিও আছে। আমরা অফিসিয়াল আর আমরা আইনের থেকে আমরা পাইছি এগুলো রাঙ্গাখাড়ি আইছি আমরা তার উপরে ফাইট করি। তখন আমরা যেটা অবস্থান ধর্মঘট এবং প্রতিবাদ আপনি কাজ করার আগ পর্যন্ত কিন্তু তাকিয়ে যাইব। আপনি যত আপনি বেশি লেডি কাটাই এখন আমরা ছাড়তে পারতাম না, কারণ আপনি आप लोग के लिए हम लोग को इतराज नहीं है, हम लोग आप लोगों पर दूषी नहीं है। हम लोग 3 बजे से यार देख 2 साल से हम लोग चल रहा है बहुत पानी से। क्या আপনারা রাস্তা কষ্ট হচ্ছে সেটা লাগে আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু এই আন্দোলনটা আমরা ব্যক্তিগত কোনো স্বার্থে না, এই আন্দোলনটা মানুষের স্বার্থে। এখানেও NHIDCL থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আইসল, এখানেও আগেকারের ইনচার্জ তাইনও আইসল, এখানে এই আমরা লোকে যারা আমরা প্রতিবাদী আসলাম সবার লোক আলাপ আলোচনা করছো, আলাপ আলোচনা করিয়া কইসল যে আজকে 3টা প্রজেক্ট থেকে এই রাস্তা যেটা বাংলা আছে এটা পুনর্নির্মাণ করবা এবং যখন কোনো বৃষ্টি হইব তখন এটার টেম্পোরারি মেরামত করে দিবা। এটা একটা টেন্ডার প্রসেসে আছে, উইথিন নেক্সট 1 মান্থ আরো উইথিন নেক্সট 15-20 ডেজ উইথিন নেক্সট 15-20 ডেজ কন্ট্রাক্টরে কাজ করব এবং এটা পার্মানেন্ট সলিউশন হইব এবং এখন এটা টেম্পোরারি সলিউশন তারা বলে দিয়ে দিবা। আজকে হোক কালকে দুদিন লাগেও তারা করবো এটা। শিলচর আইজল জাতীয় সড়কে যে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে, এইটাই পরিলক্ষিত হয় যে আসাম সরকার তারা জনগণ বিরোধী, জনগণের সুযোগ সুবিধা যেগুলো আমরা সংবিধান সম্মতভাবে আমাদের ন্যায়িক অধিকার আসামের নাগরিক হিসাবে যারা এখানে যুব কংগ্রেসের কর্মকর্তারা এতদিন যাবৎ তারা লক্ষ্য করে এসেছিল। আমি জানি সরকার মহোদয় যদি জনগণের স্বার্থে কাজ করত, আজকে আমাদের যুব কংগ্রেসের ভাই বোনরা এখানে রাস্তার মধ্যে রুদ্রের মধ্যে বসে ওরা অবস্থান ধর্মঘট করতে লাগতো না। কিন্তু যখন সরকার নিধিরাম সরকারের মতো তাদের কর্ম পালন করতে ব্যর্থ হয়েছে, আমরা কংগ্রেসীরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। আজকে বৃষ্টির সময় আমরা কিভাবে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করার সময় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন আমাদের আসামের মুখ্যমন্ত্রী শিলচরে আসার জন্য প্রকল্প করেন, এক রাত্রেই একটা প্রলেপ দিয়ে শিলচর শহরে রাস্তাঘাট ঠিক করে, যখন উনি চলে যায় শিলচর থেকে কাদা যুক্ত রাস্তা শিলচরের মধ্যে চলে যায়। আমাদের এই রাস্তার অবস্থা, আমাদের এই জাতীয় সড়কের অবস্থা কোন দিন ঠিক করবে সেটা আজকেই আমাদের জেলা কর্তৃপক্ষ, বিভাগীয় কর্তৃপক্ষ এইখানে এসে আমাদেরকে বাক্য দিতে হবে, ওরা আমাদেরকে বলতে হবে, তখনই আমরা এই রাস্তা আমরা ছাড়বো। তাহলে এই যুব কংগ্রেস ভাই বোনের যে দাবি, সেই দাবির প্রতি আমাদের সমর্থন। আমি আপামর জনসাধারণের কাছে
করছি, আপনারা আসুন, আমাদের সাথে যোগ দিন। এই দাবি জনগণের দাবি, এই দাবি নাগরিকের দাবি, এই দাবি যে কোনো রাজনৈতিক দলের নয়, এই দাবি আমাদের মানব সমাজের দাবি। এই রাস্তা দিয়ে বিভিন্ন দলের মানুষ চলে, এই রাস্তা দিয়ে অধিকারীরা চলে, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা চলে, এই রাস্তা দিয়ে যারা গর্ভবতী মা তারাও চলে, মেডিকেলে চলে। কিন্তু এই রাস্তা যে প্রাণপণ রাস্তা, এই রাস্তার এই বেহাল অবস্থা আজকে দীর্ঘ 1 বছর যাবত হচ্ছে। এই রাস্তা দিয়ে আপনার যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এই সম্মুখীন দায়ী আসাম সরকার। তাই আমি আসাম সরকারের প্রতি বন্ধুরা আপনারা স্লোগান দেবেন, আসাম সরকার বিজেপি সরকার, বিজেপি সরকার, এনএসআইডিসিএল মুর্দাবাদ, এনএসআইডিসিএল মুর্দাবাদ, এনএসআইডিসিএল মুর্দাবাদ, জুলাই বিধানসভা যুব কংগ্রেস জিন্দাবাদ।